ভালোবেসে বিয়ে করেন আর যাই করেন, পরিবারের অমতে গিয়ে কখনো বিয়ে করবেন না। কারণ এই পৃথিবীতে ভালোবাসা বলতে আসলে কিচ্ছু হয় না। যা আছে তা শুধু লোভ লালসা আর স্বার্থ। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। আমাদের সম্পর্কটা খুব বেশি দিনের নয়, মাত্র 6 মাসের সম্পর্ক। কিন্তু এর মধ্যেই আমরা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসি। এর মাঝে আমাদের সম্পর্কের কথা কিভাবে যেন আমার পরিবারের সবাই জেনে যায়। তখন তো আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, এবং আমার পরিবারের সবাই আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমি যেই ছেলেটার সাথে সম্পর্ক করি ওই ছেলেটা খুব একটা ভালো না, বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়েদের সাথে খারাপ কাজ করে বেড়ায়। কিন্তু আমি তখন আমার পরিবারের কারো কথা বিশ্বাস করি না। এরপর আমার পরিবার থেকে আমাকে বিয়ের জন্য প্রতিনিয়ত প্রচুর চাপ দিচ্ছিল, আর আমি এই সম্পূর্ণ বিষয়টা আমার বয়ফ্রেন্ডকে জানিয়ে দেই। তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বলে যে, "চলো আমরা পালিয়ে যাব। আমরা সরাসরি ঢাকায় যাব এবং সেখানে গিয়েই বিয়ে করব।" আমি তখন আমার বয়ফ্রেন্ডের কথায় রাজি হয়ে যাই। এরপর সে আমাকে বলে যে, "আচ্ছা ঠিক আছে। আমি তো তোমাকে বিয়ে করে সরাসরি আমার বাসায় নিতে পারব না। যেহেতু আমার কোনো জবও নেই। তুমি একটা কাজ করো, বাসা থেকে বের হওয়ার সময় কিছু টাকা নিয়ে এসো। সেই টাকা দিয়ে আমরা ১-১.৫ মাস চলবো। এর মধ্যে নিশ্চয়ই আমার কোনো জব হয়ে যাবে।" এরপর আমি ওকে বিশ্বাস করে আমার বাবার আলমারি থেকে ক্যাশ ৳২,০০,০০০ এবং মায়ের লকার থেকে ২ ভরি গহনা নিয়ে ওর সাথে পালিয়ে ঢাকায় যাই। ঢাকা যাওয়ার পরে ও ছোট্ট একটা ১ রুমের বাসা নেয়। আমরা সেখানেই রাতটা কাটাই। পরের দিন সকালে আমি ওকে বলি যে, "দেখো, এভাবে তো আমরা একসাথে থাকা একদম ঠিক না। চলো আগে আমরা বিয়ে করে নেই।" তো সেদিন সকালেই আমরা দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করি। সেদিন মোটামুটি সারাদিন খুব ভালোই ছিল। মাঝে, মাঝে একটু মন খারাপ হয়েছিল। তবে আবার এটা ভেবে ভালো লাগছিল যে যাই হয়ে যাক, ভালোবাসার মানুষটাকে তো নিজের করে পেয়েছি। তো এভাবে ২ টা দিন পার হয়ে যাওয়ার পর আমার স্বামী আমাকে বলে যে, "ঠিক আছে, তুমি ঘরের যাবতীয় যা কাজ আছে সব করো। আমি বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসতেছি।" কিন্তু ওই যে মানুষটা বাসা থেকে বের হলো, সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সে আর বাসায় ফিরতেছে না। আমি তাকে কল করতেছি, সে কল ধরতেছে না। মানে তাকে আমি ফোনেও পাচ্ছি না। তখন আমার খুব টেনশন হইতে লাগলো যে এখন আমি কি করব? ঢাকা শহরে তো আমি কিছুই চিনি না। এরপর আমি হঠাৎ করে কেন জানি না আমার ব্যাগে হাত দেই। ব্যাগে হাত দিয়ে দেখি আমার ব্যাগে একটা কোনো টাকা-পয়সা কিংবা গহনা কিছুই নেই। তখন আর আমার বুঝতে বাকি নেই যে এই মানুষটা আমাকে ঠকিয়েছে। তো এরপর আমার খুব খারাপ লাগলো। আমি এখন কি করব? খুব কান্নাকাটি করলাম। এটাই ভাবছিলাম যে আমার ভালোবাসার মানুষটা আমাকে এভাবে ঠকালো? সে ঠকিয়েছে? নাকি আমি নিজেই নিজেকে ঠকালাম? যাই হোক, এরপর আমি আমার এক চাচাতো ভাইকে কল দেই। ও ঢাকাতেই পড়াশোনা করে। এরপর আমার ওই ভাইকে আমার বাসার ঠিকানা দিলে ও আমার বাসায় এসে আমাকে নিয়ে আমার বাড়িতে পৌঁছে দেয়। ও নিজেই আমার বাবা-মাকে সবকিছু খুলে বলে। আমার বাবা-মা আমাকে গ্রহণ করেছিল। তারা বলেছিল যে, "ঠিক আছে, তুই যে তোর ভুলটা বুঝতে পেরে চলে এসেছিস, এটাই অনেক।" তো এরপর আমি আমার বাবাকে বলেছিলাম, "বাবা, আমরা তো বিয়ে করে ফেলেছি। এখন কি করব?" তখন বাবা ব্যবস্থা করে আমাদের ডিভোর্সটা করিয়ে দেয়। তো এভাবে আসলে আমি আমার জীবনটা ধ্বংস করেছি। আমি আমার গায়ে ডিভোর্সের কালিমা লাগিয়েছি। তো আমি আসলে জানি না এরপর আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করতে পারব কিনা। আমি তারপর আর কোনো ছেলের সাথে কোনো সম্পর্কেও যাইনি। তবে এখন আমার বাড়ি থেকে বিয়ের জন্য ছেলে দেখা হইতেছে। আমি এখন কি করব? নতুন করে সংসার শুরু করব কিনা সেটাও বুঝতে পারতেছি না। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।